ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট টিচার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিডেন্সিয়াল স্কুলের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, টিচার ভ্যাকেন্সি নিয়ে। দুটো রেসিডেন্সিয়াল স্কুল আমি আগের থেকেই বলে দিচ্ছি, এদের রেসিডেন্সিয়াল ফ্রি রয়েছে, তার কারণ যারা রিলোকেট করবে তাদের জন্য কোনো রকম সমস্যা না হয়। কোন কোন সাবজেক্ট রয়েছে, তোমাদের স্যালারি কত রয়েছে, স্যালারিটা 7 পে কমিশন। তোমাদের দুটো রেসিডেন্সিয়াল স্কুলের মধ্যে একটি তোমাদের পেমেন্ট দরকার হবে অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে, অন্যটি কোনো রকম পেমেন্টের প্রয়োজন হবে না। তোমরা জাস্ট দেখে নাও কী কী তোমাদের সাবজেক্ট রয়েছে এবং সাবমিশনের ডেট তোমাদের কবে রয়েছে। ফার্স্টে আমি যে স্কুল নিয়ে কথা বলবো সেটা হলো সুবোধ গ্লোবাল স্কুল। এটি তোমার জয়পুরে রয়েছে। রিলোকেট করতে কোনো সমস্যা নেই, কারণ তোমাদের 7 পে কমিশন অনুযায়ী তোমাদের পে স্কেল রয়েছে, এছাড়াও তোমাদের রেসিডেন্সিয়াল তোমাদের ফ্রি রয়েছে। তাহলে তোমাদের কী কী পোস্ট রয়েছে, এখানে যে পোস্ট তোমাদের রয়েছে সেটা তোমরা দেখো। ফার্স্টেই তোমাদের রয়েছে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস বা প্রিন্সিপালের পোস্ট। সেখানে তোমাদের কী কী কোয়ালিফিকেশান, এই হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের পোস্টের জন্য তোমাদের একটি মাত্র তোমাদের রয়েছে। সেখানে তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে পোস্ট গ্রাজুয়েশন, বিএড এমএড থাকলে ভালো, সিটেড থাকলে ভালো, এবং কারো যদি 5 ইয়ার্সের যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে ওকে। এটা হচ্ছে হেডমাস্টার হেডমিস্ট্রেসের জন্য। যাদের যাদের এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, সে এক্সপিরিয়েন্স থাকলে তারা যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের জন্য তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। এবার রয়েছে টিচার্সদের, যারা যারা টিচার্সের জন্য অ্যাপ্লাই করবেন তারা দেখে নিন টিচার্সদের জন্য কী কী রয়েছে পোস্ট। সেখানে ম্যাথামেটিক্স রয়েছে, সায়েন্সের একটা পোস্ট রয়েছে, সোশ্যাল সায়েন্স অর্থাৎ আর্টসের থেকে একটা পোস্ট রয়েছে। সোশ্যাল সায়েন্স মানে যারা আর্টসের যারা রয়েছে তারা প্রত্যেকেই হচ্ছে সেখানে কিন্তু করতে পারো অ্যাপ্লিকেশন, কারণ এখানে কিন্তু কোনো রকম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম সাবজেক্ট কিন্তু সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বলে দেয়নি। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে সাবজেক্ট বলে দেয় হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, কিন্তু এখানে যখন কোনো সাবজেক্ট বলে দেয়নি তাহলে আর্টসের যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারো। সিট একটাই রয়েছে। ইংলিশের ক্ষেত্রে একটা সিট রয়েছে, হিন্দি আর সংস্কৃতের ক্ষেত্রে একটা সিট রয়েছে, জেনারেল সাবজেক্টের জন্য একটা সিট রয়েছে। এই জেনারেল সাবজেক্টের মধ্যেও কিন্তু তোমাদের সমস্ত রকম আমাদের যে জেনারেল সাবজেক্ট আমরা দেখতে পাই যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেখানে কিন্তু চলে আসে, অর্থাৎ এটাও কিন্তু একটা আর্টসের একটা সাবজেক্টের মধ্যে পড়ছে। গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট, বিএড এবং এমএড যাদের আছে সেখানে কিন্তু তারা আসতে পারো, সিটেড কিন্তু ডিজারেবলের মধ্যে রয়েছে। এবার আসছি আমরা পিইটি। সেক্ষেত্রে আমাদের বিপিএড ডিগ্রি থাকলেই চলবে, এবং আইটির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার এডুকেশনের উপর, বা বিসিএ কারোর যদি করা থাকে। লাস্ট ডেট তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লাস্ট ডেট তোমাদের 8 জুন 2024, অর্থাৎ তোমাদের কাল অবধি কিন্তু সময় রয়েছে। সুবোধ গ্লোবাল স্কুলের ক্ষেত্রে তোমাদের কাল অবধি অ্যাপ্লিকেশনের সুবিধা রয়েছে। অ্যাপ্লিকেশন তোমাদের জন্য তোমরা দেখতে পাচ্ছ www.subodh-shamiti.org। এই যে তোমাদের যেটা রয়েছে যে ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পারবে, সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তোমরা ফিল করে কিন্তু সাবমিট করে দিও। সাবমিটের জন্য সময় কিন্তু শুধুমাত্র 8 জুন অর্থাৎ কাল অবধি তোমাদের সময় রয়েছে। এটি গেল একটি স্কুল, এটাও কিন্তু রেসিডেন্সিয়াল, সম্পূর্ণ ফ্রি তোমাদের রেসিডেন্ট রয়েছে। আর স্যালারি যেটা সেটার জন্য যাদের রিলোকেট যাদের করতে হবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবার কথা নয়। নেক্সট আমরা রয়েছে রেড স্কুল অর্থাৎ RED স্কুল। এই স্কুলের ক্ষেত্রে কারেন্ট ওপেনিং রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই কারেন্ট ওপেনিংয়ের মধ্যে আমরা দেখে নিই আমাদের কোন কোন। এটাও কিন্তু রেসিডেন্সিয়াল স্কুল। আমি আজকে যে দুটো স্কুল নিয়ে কথা বলছি, দুটো স্কুলই কিন্তু রেসিডেন্সিয়াল স্কুল। এখানে কিন্তু রেসিডেন্ট কিন্তু তোমরা অ্যাকোমোডেশন এখানে ফ্রি রয়েছে। আর তোমাদের যে পে স্কেল সেটা 7 পে কমিশন পার্মানেন্ট পোস্ট। তোমরা দেখে নাও এখানে কী কী রয়েছে। এখানে তোমাদের আইআইটি থেকে অর্থাৎ পিএমডি থেকে অর্থাৎ এমএসসি, এমটেক, বিটেক অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সায়েন্সের যারা রয়েছে তাদের জন্য সম্পূর্ণ রকমের সুবিধা রয়েছে। সায়েন্স পুরোপুরি সায়েন্সের যা যা রয়েছে সব কিছু রয়েছে। গ্রস স্যালারি প্যাকেজ দেখে নাও, 18 লাখ টু 30 লাখ অ্যানুয়ালি। প্রিন্সিপালের জন্য পোস্ট রয়েছে। প্রিন্সিপালের জন্য পোস্টের জন্য অবশ্যই তোমাদের সেখানে এক্সপিরিয়েন্সের দরকার হবে 5 ইয়ার্স। এবং এবার আমরা আসি পিজিটির ক্ষেত্রে আমাদের কী কী রয়েছে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। আর্টসের ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশ রয়েছে, আর সায়েন্সের ক্ষেত্রে মোটামুটি সব সাবজেক্টই রয়েছে। গ্রস স্যালারি কিন্তু 6 লাখ টু 7 লাখ অ্যানুয়াল। এছাড়া তোমাদের ডেস্কটপ ইঞ্জিনিয়ারের পোস্ট রয়েছে, সেখানে আমাদের গ্রস স্যালারি আমরা দেখতে পাচ্ছি 6 লাখ। টিজিটির জন্য পোস্ট রয়েছে। টিজিটির জন্য যে পোস্ট সেখানে তোমাদের আর্টস রয়েছে, অর্থাৎ সেখানে সায়েন্স, ম্যাথ, ইংলিশ, ম্যাথ, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স যে রয়েছে, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আর্টসেরা অ্যাপ্লাই করে দেবে, কারণ এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, শুধুমাত্র মেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন। আরেকটা কথা, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যেহেতু ওরা নির্দিষ্ট করে কোনো সাবজেক্ট দিয়ে দেয়নি, অর্থাৎ আর্টসে সবকটি যে যারা যে সাবজেক্ট নিয়ে তারা করেছো, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, ফিলোসফি হোক, তারা কিন্তু অ্যাপ্লিকেশনটা সেন্ড করে দেবে। যে পে রয়েছে সেটা তোমরা গ্রস স্যালারি 6.0 লাখ পার ইয়ারের যেটা রয়েছে সেটা রয়েছে অ্যাপ্রক্সে। এবং তোমাদের সেটা মানে পে যেটা রয়েছে সেটা তোমাদের 9,300 টু
34,800 প্লাস জিপি রয়েছে 4,600। মিউজিক এবং ডান্সের জন্য এরা রয়েছে, সেখানেও গ্রস স্যালারি 4.5 লাখ পার অ্যানুয়াল। যেটা ফাইন আর্ট ড্রয়িংয়ের জন্য রয়েছে, সেখানেও 4.5 লাখ রয়েছে। এবং অফিস স্টাফের জন্য রয়েছে, যারা কম্পিউটার অপারেটর এবং ক্লার্কসের জন্য যে পোস্ট যেটা রয়েছে, অর্থাৎ যেটা আমাদের নন একাডেমিক পোস্ট, নন একাডেমিক যে পোস্টের ক্ষেত্রে সেখানে তোমাদের যে গ্রস স্যালারি সেটা 3.0 লাখ পার অ্যানুয়াল। এবং এক্ষেত্রে তোমাদের কোনো রকম পে মানে তোমাদের কোনো রকম অফিসের কোনো রকম দরকার নেই, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইট বা ক্ষেত্রে গিয়ে ফর্ম ফিল আপের কোনো ঝামেলা নেই। এক্ষেত্রে তোমাদের জাস্ট যারা তোমাদের শর্টলিস্ট করবে তারা ইন্টারভিউর জন্য ডাকবে। সেক্ষেত্রে তোমরা শুধু কি করবে, তোমরা দেখতে পাচ্ছ এদের যে রয়েছে ইমেল, সেই ইমেলে কিন্তু তোমরা জাস্ট একটা মেল করে দেবে। ঠিক আছে, মেলটা তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা এখানে যে মেল রয়েছে সেখানে তোমরা করে নেবে মেল করে দিলে, এখানে কোনো তারা নির্দিষ্ট কোনো ডেট দেয়নি, চেষ্টা করো 1 সপ্তাহের মধ্যে মেল করা, যাদের সাবজেক্ট রয়েছে সুইটেবল সাবজেক্ট, এবং যারা মনে করবে যারা রিলোকেট করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু করে নিও। দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের স্যালারি, ফার্স্টে দেখে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে স্যালারি, ইপিএফ, গ্র্যাচুইটি, মেডিকেল অ্যালাউন্স সব কিছুই কিন্তু তোমাদের ফ্রি থাকছে। তো এক্ষেত্রে তারা রিলোকেট করবে, তাদের জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই কারণে আমি সবসময় যেখানে রেসিডেন্সিয়াল ফ্রি থাকে, মানে অ্যাকোমোডেশন যেখানে ফ্রি থাকে, অ্যাকোমোডেশন বলো, মেডিকেল বলো, সেক্ষেত্রে আমি ফ্রি জায়গাগুলো আমি আগে বলি, তার কারণ যারা রিলোকেট করবে তাদের জন্য রেসিডেন্সিয়াল অর্থাৎ অ্যাকোমোডেশন মেডিকেলের জন্য খুব দরকার পড়ে। তো এক্ষেত্রে আমার মনে হয় রিলোকেট যারা করবে তাদের জন্য সুবিধাই হবে। আশা করি তোমরা মেল আইডির স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তোমরা এখানে তোমাদের সুইটেবল সাবজেক্ট অনুযায়ী সিভি মেল করে দিও। তাদের যদি মনে হয় তোমরা অ্যাপ্লিকেবল, তাহলে তারা অবশ্যই তোমাদের জানাবে। তো দেখিয়ে দিয়েছে এরা যে শর্টলিস্টেড যে ক্যান্ডিডেট তাদেরকে কল করা হবে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউ তারা মনে করলে অনলাইন বা অফলাইন সেটা তাদের ওপর ডিপেন্ড করছে। যেহেতু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই, তোমাদের যাদের সিভি তৈরি রয়েছে বা যাদের সিভি এই সুইটেবল সাবজেক্টের ওপর রয়েছে তারা কিন্তু অবশ্যই সেন্ড করো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভ্যাকেন্সির সাথে।